এটিএম মেশিন এখান থেকে কোথাও যাবে না। এর মধ্যে 1 কোটি টাকা আছে, যেটা আমাদের চাই। তাড়াতাড়ি ভ্যানে লোড করো, আর যেমন আমরা বলছি ঠিক তেমনটা করো। শিবা, স্কুলে যেই এটিএম মেশিনটা আসার কথা ছিল ওইটা চোরেরা নিয়ে পালাচ্ছে, সাউথ জোনের দিকে পালাচ্ছে। পুচকে, অ্যাক্সিডেন্ট করবার যদি এতই শখ থাকে তাহলে অন্য কোথাও যাও, আমার তাড়া আছে। রাস্তা থেকে সরো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ওই পুচকে, আঙ্কেল, এটা শিবার সাইকেল, ভাঙতে চাইলেও ভাঙবে না। হ্যান্ডস আপ! মেশিন বসতে পারলো না, তার আগেই লুটতে চলে এসেছে। আরে এটা হলো ইন্সপেক্টর লাড্ডু সিংহের এলাকা। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন লোকেরা তাকে বলে চুরি করা ছেড়ে দে, নয়তো লাড্ডু সিং এসে পড়বে। প্যারাডাম, নিয়ে চলো সবকটাকে, চলো নিয়ে চলো সবাই। শিবা, আমি এই বিষয়ে খুব গর্ববোধ করি যে তুমি আমার স্কুলের স্টুডেন্ট। বাহ শিবা, তুমি ব্যাংকের টাকা আর আমার চাকরি দুটোই বাঁচিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে স্যার, এটা তো আমার কর্তব্য। শিবা আপনার কথা বুঝতে পেরেছে। এখন আপনি স্কুলে গিয়ে এটিএমটা ইনস্টল করিয়ে দিন। স্টুডেন্টস, ব্যাংক ম্যানেজার স্যার এখন তোমাদের এটিএম মেশিন কিভাবে অপারেট করতে হয় পুরো ডেমো দেখাবেন। আগে বলো যে তোমাদের মধ্যে কে কে এটিএম ব্যবহার করতে জানো? ভেরি গুড। যারা জানে না তাদের আমরা শিখিয়ে দেব কি করে এটিএম থেকে টাকা তুলতে হয়, আর এটিএম এর থেকে টাকা তোলার সময় কোন কোন ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে, এই সব কিছু আমরা শিখিয়ে দেবো। সব থেকে আগে ঠান্ডা তাকেই খাওয়াবো যে ভেতরে বসে আছে। বেচারা সারাদিন ভেতরে বসে মানুষদের টাকা দিতে থাকে। হ্যালো দাদা, দরজাটা খুলুন, একটু ঠান্ডা খেয়ে নিন। আরে না তো, ভেতরে কেউ বসে নেই, পুরো কাজটা মেশিনই করে। ওকে স্টুডেন্টস, ছুটি হয়ে গেছে, তাই কাল সকালেই অপারেটিংটা তোমাদের দেখানো হবে। রেবা, তাড়াতাড়ি এসো না। এই সকাল সকাল সবাই কি মিটিং করছেন? এই কি হলো? আমার চাকরি চলে যাবে। আমি তো অ্যাওয়ারনেস বাড়াবার জন্য স্কুলে এটিএম বসিয়েছিলাম, কিন্তু আমি কি করে জানবো স্কুলের এটিএম থেকে টাকা লুট হয়ে যাবে? আরে কেউ পুলিশকে ডাকো, এনকোয়ারি বসাও। এটিএম এ পুরো 50 লাখ টাকা ছিল, এই ক্ষতি এখন কে পূরণ করবে? আরে কাঁদবেন না ম্যানেজার বাবু, কাঁদবেন না, আমি তো আছি আপনার সাথে।
আমি সবকিছু ঠিক করে দেবো, ঠিক আছে? চোরকে আমি ঠিক ধরে ফেলবো। কি শিবা, ধরে ফেলতে পারবো তো? শিবা, এখন আমাদের স্কুলের রেপুটেশন তোমার হাতে। ওই চোরকে খুঁজে বার করতে আমাদের সাহায্য করো তুমি। স্যার ডোন্ট ওয়ারি, লাড্ডু সিং স্যার। ম্যানেজার বাবু, আপনি ততক্ষণ কান্নাটা চালিয়ে যান, আমি এক্ষুনি হাই লেভেল সিকিউরিটি মিটিংটা অ্যাটেন্ড করে আসছি, ওকে? আমার তো মনে হচ্ছে এই চুরিটা কোনো এলিয়েন করেছে। হ্যাঁ ইউডি, তোমারও জবাব নেই। সিচুয়েশন যাই হোক না কেন, এলিয়েনটাতে ঠিক ফিট করে দাও। লাড্ডু সিং স্যার, আমার তো স্মার্টিকে সন্দেহ হয়। ছুটির সময় আমি ওকে এটিএম এর সামনে পাইচারি আর ঘুরতে দেখেছিলাম। যদি সেটা সত্যি হয় রেবা, তাহলে ওই স্মার্টির স্মার্টনেস লাড্ডু সিং নিমেষে ঘুচিয়ে দেবে। হ্যাঁ ফ্রেন্ডস, আমাদের স্মার্টির ওপর নজর রাখতে হবে। শিবা, ওই দেখো স্মার্টির গাড়ি। স্মার্টি, গাড়ি দাঁড় করাও, আমার তোমার সাথে কিছু দরকারি কথা আছে। গো ওয়ে। স্মার্টি কারোর জন্য দাঁড়ায় না। ড্রাইভার, গাড়ির স্পিড বাড়াও। পুচকে, আমাদের স্মার্টি বাবাকে কেন বিরক্ত করছো? যাও এখান থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ছেড়ো না তোমরা শিবাকে, খুব হিরো হওয়ার শখ হয়েছে। এবার তুমি এটা বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? আমি কাল রাতে বাড়িতেই ছিলাম। তাছাড়াও আমি তোমাকে এক্সপ্লেনেশন দেব কেন? স্মার্টি, মিথ্যা বলো না। আমি কাল তোমার বাড়িতে ফোন করেছিলাম, তখন তোমার মা বললেন যে তুমি কাল রাতে তোমার কোনো বন্ধুর বার্থডে পার্টিতে গিয়েছিলে। তখন জানো, তখন জিজ্ঞাসা করছো কেন? যেতে দাও আমাকে। চলে যাওয়ার আগে এটা বলে যাও, এটিএম মেশিন থেকে চুরি যাওয়া সব টাকা কোথায়? এটা কি বলছো তুমি? আমি কেন টাকা চুরি করতে যাব? শিবা, স্মার্টির মুখ থেকে সত্যি কথা বের করাটার কাজ তুমি আমার উপর ছেড়ে দাও। স্মার্ট হবে তুমি নিজের বাড়িতে। তাড়াতাড়ি ড্রাইভারকে টিকিটা খুলতে বলো, যাও। আরে ভাই, এত রাগ করার কি আছে? আমি তো শুধু বলছিলাম যে শুধু টিকিটা একবার চেকিং করিয়ে নাও, তারপর বাড়ি যাও। কি ঠিক কিনা শিবা? হ্যাঁ এ তো এটিএম থেকে লুট হওয়া টাকা। এর নাম্বার সিকোয়েন্স আমার মনে আছে। লাড্ডু সিং বাবু, কিন্তু এ তো সামান্য টাকা, বাকি টাকা কোথায় গেল? আচ্ছা, এদিকে স্কুলে পড়ো আর এই সব কাজ করে বেড়াও? হ্যাঁ, তাড়াতাড়ি বলো, বাকি টাকাগুলো কোথায় রেখেছো? তাড়াতাড়ি বলো। প্রিন্সিপাল স্যার, লাড্ডু সিং স্যার, আমি জানি না আমার গাড়িতে এই টাকাগুলো কি করে এলো। আমি কোনো চুরি করিনি। আমার গাড়ি তো স্কুলের বাইরে পার্ক করা থাকে। কেউ আমাকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে মনে হয়।  ফেসে তো এখন তুমি গেছো, আমার সাথে পুলিশ স্টেশন চলো। পুলিশ স্টেশন? হ্যাঁ, 1 মিনিট, 1 মিনিট। 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 1 মিনিট।
এইসব কান্নাকাটি তুমি তখন করো যখন তোমার বাবাকে আমি থানায় ডেকে পাঠাবো। চলো চলো। শিবা, আই থিংক আমাদের পিয়ন নাথবাবুকেও চেক করা উচিত। উনিও এটিএম মেশিনের সামনে ঘুরপাক খাচ্ছিলেন। হতে পারে এই কাজটা ওরা দুজনে মিলে করেছে। আরে সব কি হচ্ছে? ইন্সপেক্টর সাহেব কিছু তো করুন, আমার চাকরি চলে যাবে। শিবা চলো, পিয়নটাকে ধরা যাক। শিবা, পিয়ন ওইদিকে পালাচ্ছে। নাট্টু কাকা, প্লিজ দাঁড়াও, প্লিজ দাঁড়াও। ধরা পড়ে গেল চোর। থ্যাংক ইউ শিবা। আর তুমি বিদ্যার মন্দিরে তুমি কাজ করো আর সেখানকারই চুরি করো, লজ্জা করে না একটু? না না, আমি চুরি করিনি ইন্সপেক্টর স্যার। শিবা, আমি সত্যি কথা বলছি। ইন্সপেক্টর সাহেব, এর কাছেও পুরো টাকা পাওয়া গেল না। জিজ্ঞেস করো একে বাকি টাকা কোথায় লুকিয়ে রেখেছে। আমার চাকরি এখন কে বাঁচাবে? ইন্সপেক্টর স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো চুরি করিনি। আমি তো স্কুল ছুটি হওয়ার পর প্রত্যেকটা ক্লাসে তালা লাগাচ্ছিলাম। তখনই একটা ক্লাসরুমে এই ব্যাগের মধ্যে টাকা দেখতে পেলাম। এছাড়া আমি এই ব্যাপারে আর কিচ্ছু জানি না। আপনাদেরকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, সেই জন্য পালাচ্ছিলাম। আপনারা আমার দিকে দেখছেন কেন? আমিও তো কিছু করিনি। তোমাদের দুজনকেই আমার সাথে পুলিশ স্টেশন যেতে হবে, আর যতক্ষণ বাকি টাকাটা উদ্ধার না হয় ওইখানেই থাকতে হবে। আমি চোর নই, আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবেন না, প্লিজ আমার কথা শুনুন। শিবা, এই চুরির কেসটা কিন্তু খুব প্যাচালো মনে হচ্ছে। স্মার্টি আর পিয়ন দুজনে বারবার এক কথাই বলছে যে ওরা দুজন চুরি করেনি। তাহলে আসল চোর কে? তোমরা জানো আমার গ্রামে ঠিক এরকম ভাবেই একবার চুরি হয়েছিল। আমাদের গ্রামের ছোট্ট ব্যাংকের কর্তা ছিলেন মোড়ল মশাই। যখন চুরি হয়েছিল তখন চেঁচিয়ে চেঁচিয়ে যাচ্ছিল। একটাই লোককে কিছু টাকার সঙ্গে ধরেও দিয়েছিল, ওকে জেলে ঢোকাতে যাচ্ছিল। আর ঠিক তখনই আমি আমার মাথাটা খাটালাম আর গোয়েন্দাগিরি করে জানতে পারলাম ওই ছিচকাদুনি মোড়ল মশাই হলো ব্যাংকের আসল চোর। আদি, আমি তোমাকে কি করি? তোমার কথা সত্যি হোক বা না হোক, কিন্তু তুমি আমাদের সেই ক্লুটা দিলে যে এই সমস্ত প্যাচ খুলে গেছে ধরে নাও। ইয়েস আদি, ইউ হ্যাভ ডান ইট। ইউ আর সো ইন্টেলিজেন্ট। সেটা আমি ছোট্টবেলা থেকে, কিন্তু আমি করলামটা কি? আমাদের কেসেও একজন ঘরের শত্রু বিভীষণ আছে। মানে হলো কেঁদে কেঁদে সবার নজর থেকে এড়িয়ে যাওয়া ব্যাংক ম্যানেজার। ইউ আর রাইট। যাতে ওনাকে কেউ সন্দেহ না করে, তাই উনি প্রত্যেকবার নিজেই অন্য কাউকে সন্দেহ করতে থাকেন। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি দেখা করুন, কেস সলভ করার সময় চলে এসেছে। এই পৃথিবীতে তুমি একটা বোকা খুঁজতে যাও, হাজারটা পেয়ে যাবে। একটুখানি চোখের জলে কত বড় বড় কাজ হয়ে যায়, কেউ বুঝতেই পারেনি। স্কুলে এটিএম ইনস্টল করার প্ল্যানটা আসলে আমারই, আর তারপর আমি ওই এটিএম এ লুট করিয়েছি। আর সন্দেহের তীর ওই বড় বড় কথা বলা স্মার্টি আর পিয়নের দিকে ঘুরিয়ে দিয়েছি। বস, কি প্ল্যান করেছেন আপনি? এখন পুলিশ ধরলে ওদের দুজনকে ধরবে। হ্যাঁ, আর আমি এখন পুরোপুরি সেফ। তুমিও আর সেফ নও আঙ্কেল। তুমি তুমি এখানে কি করে এলে পুচকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তাড়াতাড়ি পালাও এদিক দিয়ে।
ওই দেখুন ওই শিবা সাইকেলে চেপে জিপের সঙ্গে পাল্লা দেবে। আরে চুরমার করে দাও ও সাইকেলটাকে। আমাদের আইসক্রিম। মারো, কেউ মারো ওকে, মারো। আরে কেউ তো ধরো ওকে। থ্যাংক ইউ শিবা, তুমি আমাদের স্কুলের রেপুটেশন খারাপ হওয়ার হাত থেকে বাঁচিয়েছো। আই এম প্রাউড অফ ইউ। শিবা, আমি তোমার জন্য অনেক অনেক প্রার্থনা করব। থ্যাংক ইউ শিবা। আপনারা এত থ্যাংক ইউ বলবেন না। যদি আমার ফ্রেন্ডস আর লাড্ডু সিং স্যার সাথে না থাকতো তাহলে আমি আসল চোরকে ধরতে পারতাম না। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ।